মোদীকে নিয়ে প্রেস সচিব শফিকুলের বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। শেখ হাসিনাকে নিয়ে মোদীর প্রতিক্রিয়ায় শফিকুল আলম যা বলেছেন তাতেও নাখোশ ভারত। তার বক্তব্য ক্ষতিকর রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বিমস্টেক সম্মেলনে মোদী ইউনুস বৈঠকের পর এমনটাই দাবি ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে প্রেস সচিব মোদীকে কোট করে লিখেন, শেখ হাসিনার সঙ্গে ভারতের সুসম্পর্ক থাকাকালীন আমরা আপনার প্রতি হাসিনার অসম্মানজনক আচরণ দেখেছি, কিন্তু আমরা আপনাকে শ্রদ্ধা ও সম্মান জানিয়েছি। প্রেস সচিবের এমন বক্তব্যে নাখোশ ভারত। দেশটির একাধিক মিডিয়া কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, প্রেস সচিবের বক্তব্য ক্ষতিকর এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বিমস্টেক সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের বৈঠক হওয়ার আলোচনার বিষয় নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম, যেখানে তিনি লেখেন, শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে কথা বলার সময় মোদী নেতিবাচক ছিলেন না। এমন বক্তব্যকেও নেতিবাচক হিসেবেই দেখছে দেশটির মিডিয়া। সূত্রের বরাত দিয়ে টাইমস অফ ইন্ডিয়া তাদের প্রতিবেদনে বলেছে, প্রধানমন্ত্রী মোদী 2014 সাল থেকে দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতির কথা বলেছেন এবং এটিকে আমাদের সমাজ এবং জনগণের মধ্যে গভীর বন্ধুত্ব হিসেবে বর্ণনা করেছেন। সেই সঙ্গে প্রধানমন্ত্রী মোদী যে কোনো গণতন্ত্রে বৈধতার ভিত্তি হিসেবে নির্বাচনের গুরুত্বের কথাও তুলে ধরে বলেছেন, এই বিষয়ে ক্রমাগত গড়িমসি প্রধান উপদেষ্টার সুনাম নষ্ট করবে। এছাড়াও সংখ্যালঘুদের ওপর আক্রমণ সামাজিক যোগাযোগ মাধ্যমে বানোয়াট অভিযোগ বলে বাংলাদেশিদের দাবিকে তথ্যের সঙ্গে সাংঘর্ষিক বলে উড়িয়ে দেওয়া হয়েছে। এর বাইরেও প্রধান উপদেষ্টার উত্থাপিত বিভিন্ন নির্দিষ্ট বিষয় সম্পর্কে মোদী জানিয়েছেন, এটি পররাষ্ট্র মন্ত্রীদের দ্বারা সর্বোত্তমভাবে আলোচনা করা যেতে পারে। সূত্রের বরাত দিয়ে জানানো হয়, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধের বিষয়ে প্রেস সচিবের মন্তব্যের কোনো ভিত্তি নেই। এই ধরনের প্রচেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্ব এবং বিশ্বাস উভয়কেই প্রশ্নবিদ্ধ করে। বৈঠকে ডক্টর ইউনুসের সঙ্গে বাংলাদেশের পতিত সরকারের সম্পর্ক নিয়ে মোদীর করা মন্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।